বৈঠক হলো, আলোচনা চললো, কিন্তু প্রশ্ন থেকে গেল জাতীয় সংসদ নির্বাচন আসলে কবে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শকে একাধিক রাজনৈতিক দলের বৈঠকের পরেও সুস্পষ্ট কোনো রোডম্যাপ না থাকায় হতাশ হয়ে পড়েছে বিএনপি। শুধু হতাশাই নয়, বরং দলটির মতে চলমান পরিস্থিতি যেন ইচ্ছাকৃতভাবে নির্বাচনী প্রক্রিয়ায় বিলম্বিত করার দিকে ইঙ্গিত দিচ্ছে। জাতীয় ঐক্যের আহ্বান, ফ্যাসিবাদ বিরোধী বার্তা আর নির্দিষ্ট রোডম্যাপের দাবি সবই উঠে এসেছে বিএনপির বক্তব্যে। রোডম্যাপ যেমন নেই কোনো নির্ধারিত সময়সীমা বা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা। এই অভিযোগ এনেই ফের হতাশা জানিয়েছে দলটি। তাহলে কি নির্বাচন ডিসেম্বরে 2025-এ নিরপেক্ষ নির্বাচনের আশা নিভে যাচ্ছে? আর কেনই বা সরকারের সদিচ্ছা নিয়ে উঠেছে প্রশ্ন। কোন কোন পয়েন্টে বিএনপির এত হতাশা এবং অভিযোগ? রাজনৈতিক উত্তাপ আর গণতান্ত্রিক আশঙ্কার এই নতুন পর্যায়ের গল্প থাকছে বিশেষ এই প্রতিবেদনে। রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন, যেখানে বিএনপি স্পষ্ট জানিয়ে দেয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাম্প্রতিক বৈঠকগুলো আশাব্যঞ্জক হলেও সরকার যেভাবে নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে তা রাজনৈতিক এবং গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে হতাশাজনক। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে তুলে ধরেন যে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে সংলাপের নাটক করছে, অন্যদিকে নির্বাচনের কোন সুনির্দিষ্ট রূপরেখা দিচ্ছে না। তিনি বলেন, 24 মে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে। পরদিন আরো 19টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়। কিন্তু এইসব বৈঠকের পরেও সরকারের পক্ষ থেকে যে বিবৃতি এসেছে সেখানে নির্বাচন নিয়ে নেই কোনো নির্ভরযোগ্য দিক নির্দেশনা। বরং বিবৃতিতে পরাজিত শক্তি, ষড়যন্ত্র, বিদেশি চাপের মতো বিমূর্ত শব্দ ব্যবহার করে দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এসবে মূল প্রশ্ন থেকেই যাচ্ছে যে জাতীয় নির্বাচন কবে এবং কিভাবে দিবে। বিএনপি বলছে তারা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনো চায় না, কিন্তু তারা বারবার বলে আসছে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ অত্যন্ত জরুরি। তাদের মতে নির্বাচন এবং সংস্কার দুটোই একসঙ্গে চলা সম্ভব, কিন্তু সরকারের ভেতর থেকে নিরপেক্ষতা এবং সক্ষমতার যে অভাব দেখা দিচ্ছে তাতে সংশয় বাড়ছে সাধারণ জনগণের মনে। খন্দকার মোশাররফ অভিযোগ করে সরকারের বক্তব্য বিভ্রান্তিকর। তারা একদিকে অযৌক্তিক দাবিদার অজুহাত তোলে, অন্যদিকে জনমতের প্রতি দায়বদ্ধতা এড়িয়ে যায়। তিনি বলেন সরকারের সাম্প্রতিক ভাষ্য যেন রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার প্রয়াস মাত্র। তিনি আরো বলেন সরকার যদি পরাজিত শক্তির ষড়যন্ত্র বন্ধ করতে চায় তাহলে সঠিক পথ হলো অবিলম্বে নির্বাচন আয়োজন। যে কোনো বিলম্ব, অস্পষ্টতা বা নাটকীয়তা সেই ষড়যন্ত্রকে আরো উস্কে দেয়। তাই একটি সময়বদ্ধ নির্বাচনের রোডম্যাপ ছাড়া কোনো বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। খন্দকার মোশাররফের ভাষায় জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ বিরোধী চেতনা উদ্বুদ্ধ হয়ে দেশ আইনের শাসন এবং গণতন্ত্রের স্বাভাবিক রূপ ফিরিয়ে আনার এখনই সময়। সেই লক্ষ্যে তারা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ দাবি করছেন, যাতে কোনো বিভেদ বা পক্ষপাত তৈরি না হয়। এদিকে ইশরাক হোসেনের মেয়র পদে গ্যাজেট প্রকাশ হলেও শপথ গ্রহণে বিলম্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করছে বিএনপি। সরকারি নীরবতা এই বিষয়ে এক অনভিপ্রেত বার্তা দিচ্ছে বলে মনে করেন তারা। সারসংক্ষেপে বলা যায়, বিএনপির দাবি খুবই স্পষ্ট যে তারা বলছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে ডিসেম্বর 2025-এর মধ্যে নিরপেক্ষ নির্বাচন করতে হবে। তার জন্য এখনই চাই একটি সুসংহত রোডম্যাপ। আর তা যদি না আসে তাহলে সরকারের প্রতি বিএনপির সহযোগিতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। এই পর্যায়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী কয়েক মাস দেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যদি গণ আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গ্রহণযোগ্য পথ নির্দেশনা দেয় তবেই স্থিতিশীলতা আসবে। আর তা না হলে আবারও হয়তো এক নতুন রাজনৈতিক অস্থিরতার দিকে এগোতে পারে বাংলাদেশ।